গাজীপুর সিটি কর্পোরেশনের হিসাব কর্মকর্তা নজরুল ইসলাম কর্পোরেশনের বিশাল হিসাব ঠিকঠাক করতে পারলেও গলদঘর্ম হচ্ছেন নিজ সংসারের বাজেটের ফর্দের হিসাবে। 4 সদস্যের পরিবারের এই কর্তা বলছেন, বাজারে এসে ছাটখাট করতে হয় চাহিদার। প্রত্যেকটা জিনিসের দামই বেশি। এখন মানুষ কেউ কমা খাচ্ছে, আবার যার হয়তো জমানো টাকা আছে ভেঙে খাচ্ছে, এছাড়া আর কোনো উপায় নেই। এই সরকারি কর্মকর্তার চেয়ে এক ধাপ বেশি কষ্টে বেসরকারি চাকরিজীবী মোহাম্মদ মিজানুর রহমান। রাজধানীর শান্তিনগরে বাজার করতে এসে অভিযোগ, নানা অজুহাতে ব্যবসায়ীরা বাড়িয়েই চলছে পণ্যের দাম। ক্ষোভ জানালেন সরকারি সংস্থাগুলোর তদারকি কর্মকাণ্ডে। হুট করে পেঁয়াজের দাম বাড়া দিয়েছে। কিছুদিন আগে আলুর রেট কত টাকা ছিল, আজকে দেখেন আলু 80 টাকা করে। এগুলা কারো মাথা ব্যথা আছে? আমার মধ্যবিত্ত, আমাদের জন্য খুব কষ্ট, মানে বলার মতো না। ইচ্ছা থাকলাম না, খাইতে পারি না। বাজারে বেশিরভাগ পণ্যের দামই বাড়তি। তার উপর কোরবানির ঈদ যতই ঘনিয়ে আসছে, মশলা জাতীয় পণ্যের দর ততই অস্থির হয়ে উঠছে। সপ্তাহ ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে 10 টাকা বেড়ে এই বাজারে বিক্রি হচ্ছে 80 টাকা দরে, আর কেজিতে 20 টাকা বেড়েছে রসুনের দর। বাড়তি দামের তালিকায় রয়েছে আদা সহ মশলার দামও। এলাচটা একটু আগের থেকে দামটা বাড়ছে, তারপর লংটাও বাড়ছে। কিছু কিছু প্রোডাক্ট আগের দামে আছে, আর কিছু কিছু প্রোডাক্ট দাম বাড়ছে। কাঁচামরিচ, টমেটো এর সিজন শেষ, এগুলোর দাম এমনিতেই বাড়ে। যেমন শসার দাম এই সিজনটা, এটার সিজন শেষ, আরেক পল্লা আইব, ওইটা আবার দাম কম থাকবে। এখন কোরবানির ঈদ সামনে, একটু চাহিদা বেশি। ব্যবসা যারা করে ওদের ভিতরে মুনাফা করার একটাই থাকেই, ওনারা এই সময়টায় কিছু ব্যবসা করে। গেল সপ্তাহের চেয়ে দাম কমলেও আগের বাড়তি দরই বিক্রি হচ্ছে মাছ। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।